হ্যাঁ আপনার ইউটিউব থাম্বনেল থেকে যা দেখছেন অবশ্যই ওই জায়গাতে ওইখানে তো বাস করে কানা বগিচা ও বগি তুই খাস কি পন্তা একটি যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই ভাই এগুলো আমরা পড়ছি নাকি সবাই জানা আছে তবে উদাহরণ বা আপনারা ভাববেন হঠাৎ করে আমি কবিতাটা কেন বললাম হ্যাঁ আপনার ইউটিউব থাম্বনেলে যা দেখছেন টাইটেলে সেগুলো নিয়ে কথাবার্তা হবে দেখেন ছোটো বৌদি হ্যাঁ আমার বিষয় নিয়ে বলতে পারি ভাই সেপ্টেম্বর মাসটা পুরো আমার মারা সারা যাই যেটাই ভাবেন না কেন অনেকে ভাই যেটা ভাবতেছেন ওইটাই আমি প্রেম করে ধরা গেছি আমি বিয়ে করে ধরা গেছি আমি কি সব কিছু করে ধরা গেছি আমি সেপ্টেম্বর মাসটা আমার যে মানে 24 সালের মধ্যে খুব একটা খারাপ মাস যাইতেছে আমার ভাই যেখানে হাত দিতেছি ধ্বংস ছাড়া আর কোনো কিছু হচ্ছে না তো দেখেন ভাই সেটা বড় কথা না কিন্তু শাকিব খান সফলতার কি চেষ্টারায় আসলো 2023 সাল তো পুরাই তার শাকিব খানের ছিল 2022 সাল এখনও শাকিব খানের ছিল এই যে 24 সালও শাকিব খানের দেখেন এইখানে যে নতুন যে সিনেমাটা ভাই এগুলো বুবলির হ্যাঁ এখানে রিলস দেখেন আমাদের যে ইতিকপল আমাদের না আপনাদের ইতিকপল সেই ইতিকপল কিসে কম দিয়েছে রে ভাই দেখেন এই যে রিলস অসাধারণ হরিঙ্গের মতো লম্বা সাউন্ডটা কমে দিয়ে আপনারা এইখানে শোনেন আমি না শুনি তো দেখেন এইখানে তার নাক বলেন তার চোখ বলেন পুরা টানা টানা তার হাইট বলেন পুরো জিব্রার মতো অস্থির রে ভাই অস্থির হ্যাঁ এইখানে ছোটো বৌদি থাকলে কীরকম হইতো ছোটো বৌদি হট বলতেই হয় ইস ছোটো বৌদির রিলস দেখলেনি তো আপনারা দেখতেছেন ভাই কথা আছে ইম্পর্টেন্ট কথা হবাই শুরু হচ্ছে এখনও কেউ স্কিপ করবেন না ভিডিওটা দেখেন ছোটো বৌদির যে লুক ছোটো বৌদি এইখানে আজকে থাকতো হয়তো কেন বললাম উনি নিজেই নিজের কি এখন ছোটো বৌদির ওই যে কবিতাটা তো প্রথমে বলছিলাম যে একটি যদি পাই অমনি ঘাপুস ঘুপুস করে খাই ছোটো বৌদি যে কোনো নায়ক যে কোনো একটা সিনেমা যদি পায় অমনি নেমে পড়ে এটাই হলো ছোটো বৌদির সবচেয়ে খারাপ একটা দিক আমি মনে করি উনি আর্টিস্ট হিসেবে যথেষ্ট ভালো ছিল উনি একজন কো আর্টিস্ট হিসেবে শাকিব খানের যথেষ্ট ভালো ছিল ওনার কাজগুলো দেখছি মোটামুটি অভিনয় খারাপ না তো ওনার সবচেয়ে খারাপ দিক হলো ওই যে একটি যদি পাই অমনি ঘাপুস ঘুষ খায় মানে নায়ক দেখে না তার পিছনে তার পরিচালক দেখে না কে আছে সেটা বড় কথাটা ছবিতে কাস্ট করতে হবে ওই যে ছোটো বৌদির সাথে একটা টেক্কা দেবে ওই যে সে কি 80টা সিনেমা করছে তা সে করা লাগবে না তো এই চুক্তিবদ্ধ হিসাবে ছোটো বৌদি জানি না উঠে পড়ে লাগছে মানে যে কোনো সিনেমার মধ্যে চুক্তিবদ্ধ হয় দেখেন ধুপাধুপ খালি ফ্লপ ফ্লপ বা এইরকম করলে কি হবে আপনি একজন আর্টিস্ট ভালো মানের আর্টিস্ট কখন মানুষ ভাববে আপনাকে তখন আপনি গল্প বুঝে পরিচালক বুঝে কি আর্টিস্ট বুঝে আপনার কো আর্টিস্টকে এগুলো দেখে সুন্দর করে সাইন করবেন এবং চুক্তিবদ্ধ হবেন তখন না ভাববে ভালো একজন আর্টিস্ট শাকিব খান তো আর আজে বাজে কোনো পরিচালকের কাজ করতেছে না সে ভাবে চিন্তা বুঝে শুনে একটা কাজ করতেছে এইটা মানে সে তার উন্নতি দেখেন কোথায় হয়েছে জাস্ট এগুলো করার কারণে এক সময় সেও বস্তা বস্তা সিনেমা বানাইছিল একই বছরে 10টা 12টা 15টা পর্যন্ত সে রিলিজ দিছে একই বছরে তো আসলে কি আর বলবো রে ভাই এইটাই হলো বাস্তবতা তো শাকিব খান এভাবে তাকে এক সময় পাবলিক চাইছিল সেও দিয়েছিল তো দেখেন ছোটো বৌদিতে ওইভাবে দিচ্ছে ছোটো বৌদিকে ওইভাবে গ্রহণ করছে না পাবলিক সেটা তার মাথায় রাখতে হবে বুঝতে হবে আর উনি তা না বুঝে উনি একটার পর একটা সিনেমায় কাজ করতেছে এর কারণে ওনার কি পাবলিক এবার মানে সব কিছু উনি নিজে খোয়াইছে তো দেখেন এইখানে যে মানে এই যে আমাদের যে জেব্রাকে নিয়ে কথা বলতেছে মানে ইতিকপল হরিঙ্গের মতো টানা টানা চোখ শুধু নাকটা নিয়ে একটু প্রবলেম বলতে পারেন অনেকের কাছে হ্যাঁ এটা প্রবলেম বলে ভাই অনেকে তো বলে ফেলছেন চাকমা ভাই আমার কাছে ভাই অস্থির লাগে পুরো ক্রাশ আমি মনে করি যারা প্রিয়তমার সিনেমা দেখছেন দেখার পর ভাই একটু তো হ্যাঁ আসল কাহিনীতে বলা হয়নি হ্যাঁ দেখেন এই যে একটু পড়ে শোনাই ভাই আপনারা একটু চোখ রাখেন স্ক্রিনে প্রিয়তমার ছবিতে জুটি বেঁধেছিল ঢাকায় ছবির নায়ক শাকিব খান ও কলকাতার নায়িকা ইতিকপল বরবাদ নামে যে নতুন আরেকটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন তারা অলরেডি জুটিবদ্ধ হয়েছে তারা আর এতদিন আপনারা শাবনূর বলেন মানে অনেক এইখানে আর্টিস্ট টানাটানি করছেন আপনারা অনেকেই গুঞ্জন শুনছেন না ভাই ফেস্ট একেবারে আজকের যে আপডেটটা আপনারা শুনবেন আজকে আমার মুক্তি যেটা শুনবেন সেটা 100% সত্য হতে যাচ্ছে দেখেন আমরা ভাই কোনো প্রুফ ছাড়া ডকুমেন্ট ছাড়া কথাবার্তা ইতিপূর্বে বলিনি আজকেও আমি বলবো না কেননা আপনারা যেটাই দেখেন ওই অনেক ইউটিউবার আছে সামান্য একটু সোর্স পাইলো ঝাপায় নামে ওইটা সত্যতা কতটুকু সেটাকে জানতে হবে দেখেন প্রথম আলার আপডেট সবচেয়ে বাংলাদেশের পপুলার একটা এবার গ্রহণযোগ্য আপনাদের কাছে এবং কি বিশ্বের কাছে গ্রহণযোগ্য প্রথম আলোর যে আমাদের বাংলাদেশের সেই ওখান থেকে আমি সেই আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি দিচ্ছি তো দেখেন ভাই ওনারা কিন্তু অলরেডি জুটিবদ্ধ হয়েছে ছবিতে পরিচালক করবেন ছোটো পর্দার পরিচালক মেহেদি হাসান হৃদয় আপনারা ভালো করে দেখছেন তার নাটক পরিচিত দেখছি মোটামুটি তো উনি নতুনভাবে সবচেয়ে বড় কথা হলো এইখানে আর্টিস্টকে আপনারাই বলেন আর্টিস্টকে সে নিজেই একটা পরিচালক
আর পরিচালক তো শো থাকবে। শাকিব খান মনে করেন তার গল্পটা দেখছে মাগার হয়ে গেছে, আর তার পারিশ্রমিক নিয়ে তো আর কি কথা বলবো। তো সেটা বড় কথা না, যদি জুনিয়র থাকে এবং কি নতুন পরিচালক হয় আর পুরানা আর্টিস্ট থাকে, তাহলে ওইখানে মনে করেন পরিচালক তেমন বড় ফ্যাট কথা না। তার গল্পটা ভালো হলে সব কিছু মিলে একটা বোম বাস তৈরি করতে যাচ্ছে। তো দেখেন মেহেদী হাসান হৃদয়তে এটি হবে তার প্রথম সিনেমা, মানে জানেনি তো। হ্যাঁ, তো যাই হোক, তারপরে যে বিষয়টি লিখছে, বিষয়টি নিয়ে পরিচালক মুখ না খুললেও তার এক ঘনিষ্ঠ সূত্র বলেছে যে অনেক আগেই শাকিব খান এবং ইতিকা পল ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে। আগামী 25শে সেপ্টেম্বর ভাই 26 তারিখে খেলা হবে। 25 তারিখে এইখানে শাকিব খানের খেলা শুরু হয়ে যাবে। সেটা হলো বোম্বাই ছবির শুটিং শুরু হওয়ার কথা। আপনারা দেখছেন ইতিপূর্বে দেশের অবস্থা এবং ভারতের সাথে আমাদের যে অবস্থা, সব কিছু মিলিয়ে একটা গোলমালের মধ্যে আছি। তো সেটা বড় কথা না, যদি ছবিটার কাজ হয়, আমি মনে করি শাকিব খানের সবচেয়ে একটা ভালো সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমাটা যে গল্প, যে সব কিছু মিলে আমি যতটা সোচ জানছি, তো আপনারা রোমান্টিক যতটা ভাবছেন প্রিয়তমা, আসলে অতটা প্রিয়তমা না। এইখানে কিছু ভালোবাসা আছে। সেটা কেমন ভালোবাসা? অ্যাকশন হবে, ভাইলেন্স, মার তক্তাম কী আর বলবো ভাই। ওই যে স্লো মোশনের অ্যাকশন না, এটা ওই যে রাজকুমারের অ্যাকশন না ভাই, সেটা হবে। আপনারাই সেটা দেখতে পারবেন কিনা, হিউজ পরিমাণে একটা বাজেট থাকবে। আর সবচেয়ে বড় কথা কোনটা বলেন তো? গল্পটা আপনাদেরকে টানবে। তো সেটা বড় কথা না, কথা হলো এখানে শাকিব খান আপনাদেরকে টানবে। দ্বিতীয় কথা হলো ইতিকা পল আছে। ইতিকা পলের যে মার্কেট বর্তমান, বাংলাদেশের যদি মার্কেট ভ্যালুর কথা বলি, বাংলাদেশে সবচাইতে এখন গ্রহণযোগ্যতা একজন নায়িকা হিসেবে ইতিকা পল। সে প্রমাণ করছে ভাই, সে কোন লেভেলের আর্টিস্ট সে প্রমাণ করে দিছে। তার অভিনয় বলেন মুগ্ধ, পুরা বাঙালি মুগ্ধ তার অভিনয়, তার কথাবার্তা বলা স্টাইল। তাকে নিয়ে আর আমি কি বলবো, আপনারা ভালো করে দেখছেন ইতিপূর্বে। তবে একটা কথা বলি ভাই, আসলে মানুষের টানা পড়া সব কিছু মিলে থাকে। মানুষের জীবনে যেমন আমার জীবনে বর্তমান চলতেছে একটা অধঃপতনের দিক থেকে। তো আপনাদের লাইফে খারাপ লাগা ভালো লাগা মিলে সবসময় আছে, তবে আমি চিল বিন্দাস। তো একটা কথাই বলি, যে কাজে করি না কেন ভাই, আগে ধর্ম। আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই হন না কেন, সবার জন্য আমার ভালোবাসা সমান। তো একটা কথা বলি, যাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন। আমি কখনোই আপনাদের বিরক্ত করবো না ভাই, সাবস্ক্রাইব করেন কথাবার্তার মধ্যে এসে এগুলো কথা নিয়ে আমি কখনোই আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতেছে না। তবে একটা কথা মেসেজ দিতে চাই, আপনাদেরকে যদি ভালো লাগে আমাকে ভালোবাসা দেবেন, আমি অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দেবো। এবং আপনাদের মতামত আমি সবসময় দেখি। আপনাদের কোনো মতামত থাকলে, কোনো ভালো আপনাদের প্রিয় আর্টিস্ট থাকলে আমাকে কমেন্ট করতে পারেন ভাই, এনাকে নিয়ে ভিডিও তৈরি করেন, একটা ডকুমেন্ট দিয়ে আমাকে ফেসবুকে যে নক করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো এবং আপনার মতামতকে স্যালুট জানাবো। তবে একটা কথা বলি, যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাআল্লাহ। এই যে প্রিয় খেলা হবে 26 তারিখে। প্রিয় বাপরে বলে দিও ন্যাচারাল গিফট করবো 26 তারিখে।